নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম নতুন এক যাত্রার গল্প নিয়ে। আজকে আমরা এসেছি একেবারে পাহাড়ের কোল ঘেঁষে ছোট্ট কিন্তু ইতিহাসে ভরপুর একটা জায়গায়, দাকসাই। হিমাচল প্রদেশের বুকে লুকিয়ে থাকা এক রত্ন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬,০০০ ফুট ওপরে অবস্থিত দাকসাই একসময় ব্রিটিশ সেনার ছাউনি শহর ছিল। আজও সেই ব্রিটিশ আমলের ছোঁয়া পাওয়া যায় এখানকার প্রতিটি ইটে, প্রতিটি ঘাসে। এই শহরের আরেকটা অদ্ভুত আকর্ষণ হলো দাকসাই জেল মিউজিয়াম। শুনে অবাক লাগলেও এখানে এখনো সেই জেল দেখা যায় যেখানে একসময় মহাত্মা গান্ধীর সহচর আইরিশ সৈনিকরা বন্দী ছিলেন। ব্রিটিশদের বিরোধিতা করায় তাদের এখানে আটকে রাখা হতো। তাদের প্রতি সহানুভূতি জানাতে প্রতিবাদ স্বরূপ গান্ধীজি স্বেচ্ছায় এসেছিলেন এখানকার কারাগারে। জেলখানার এই ছোট্ট সেলটি এক কথায় ইতিহাসের এক পবিত্র স্থান। এখানেই গান্ধীজি কয়েকদিন কাটিয়েছিলেন। তার উপস্থিতি যেন এই চার দেয়ালের ভেতরে একটা ভিন্ন রকমের শক্তি তৈরি করে গেছে। গান্ধীজির এই পদক্ষেপ ছিল শুধু রাজনৈতিক প্রতিবাদ নয়, ছিল মানবতার জন্য দাঁড়ানো। দাকসাইয়ের এই জেল তাই শুধু ইট পাথরের কারাগার নয়, বরং এক নীরব বিপ্লবের সাক্ষী। এখানকার ক্যাথলিক চার্চ আর দাকসাই পাবলিক স্কুল দুটোই ইতিহাসের সাক্ষী। দাকসাইতে এমন কিছু পুরনো বিল্ডিং আছে যেগুলোতে এখনো রাজ আমলের কাঠামো অক্ষত অবস্থায় রয়ে গেছে। এই চার্চটি 1852 খ্রিস্টাব্দে তৈরি হয় এবং এটি আইরিশ সৈনিকরা তাদের নিজেদের বেতনের টাকা দিয়ে তৈরি করেন। তখনকার দিনে 5030 টাকা দিয়ে এই চার্চটি তৈরি করা হয়। এরপর আমরা চলে গিয়েছিলাম দাকসাইয়ের নিউ ইউরোপিয়ান সেমেট্রিতে। দাকসাইয়ের ইতিহাস যেন এক নিঃশব্দ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখানে। এই কবরস্থান মূলত ব্রিটিশ আমলে গঠিত হয়েছিল, আর আজও এখানকার বাতাসে একটা শীতল নীরবতা বইছে, যেন শতাব্দীর পুরনো গল্পগুলো ফিসফিস করে বলছে। এই কবরস্থানটি কেবলমাত্র ইতিহাস প্রেমীদের জন্যই নয়, বরং যে একটুখানি নীরবতা খুঁজছে অথবা একটু আত্মমগ্ন হওয়ার সময় চাইছে, তার জন্য এই জায়গাটি একদম পারফেক্ট। আশেপাশে শুধু পাইন গাছের ছায়া আর দূরে ভেসে বেড়ানো মেঘের দল। এখানে বিশ্রাম নিচ্ছেন ব্রিটিশ সেনাবাহিনীর বহু কর্মকর্তা, তাদের পরিবার ও শিশু সন্তানরাও। কিছু কিছু সমাধি এতটাই পুরনো যে তার খোদাই ঠিকমতো পড়াই যায় না। অনেকেই ছিলেন আইরিশ, স্কটিশ, যারা এসেছিলেন এই পাহাড়ি দুর্গম এলাকায় রাজের কাজ করতে। হিমাচলের নাম করলে সিমলা, কুলু, মানালির নাম অনেকেই বলেন, কিন্তু দাকসাই একেবারে অন্যরকম অভিজ্ঞতা। নির্জনতা ভালোবাসলে, ইতিহাসে আগ্রহ থাকলে কিংবা একটু নিজের সঙ্গে সময় কাটাতে চাইলে দাকসাই আপনার পরের গন্তব্য হতেই পারে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিন। এমনই আরো ট্রাভেল গল্প নিয়ে খুব শিগগিরই ফিরছি আমরা। ততক্ষণ পর্যন্ত ভ্রমণ শান্তিময়। চলুন।